হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি হোলির স্পেশালিস্ট গুজিয়া রেসিপি। যে রেসিপিটা খেতে এত টেস্টি এবং দেখতেও সুন্দর, খেতেও ভালো। আজকের রেসিপিতে কিন্তু আমি মাবা ব্যবহার করিনি, তো মাবা ছাড়া কিভাবে আমি গুজিয়া রেসিপি করেছি চলুন আপনারা দেখে নেবেন। আমি এখানে শুকনো নারকেল নিয়েছি একটা, আর নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, আমন্ড বাদাম, সবগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। কারণ গুঁড়ো না করলে না মুখে খুব লাগে দানা দানা, তার জন্য একটু গুঁড়ো করে নিলে তাহলে কি খেতে ভালো লাগে। এখানে আমি 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সাদা তেল ব্যবহার করেছি। আর দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে ময়ম করে নিয়েছি। দেখুন ময়মটা এরকমই হবে যে হাতের সঙ্গে মেখে যাবে, দলা পাকে, তবেই আপনার ময়মটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার গুজিয়েটাও খাসতে হবে। আমার এখানে 20 মিনিটের মধ্যে আমি মাখানো হয়ে গেছে, 20 মিনিটের মধ্যে আমি রেস্টে রেখে দেবো। অন্যদিকে যেগুলো আমি নিয়েছি সেগুলো সব আমি গ্রেট করে নিচ্ছি। শুকনো নারকেলটা এইভাবে গ্রেট করে নিলে কি খেতেও ভালো হয়, মুখে লাগে না, দানা দানা লাগে না। কিশমিশটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। সবগুলো দেখুন আমার কেটে করার গুঁড়ো করা সব রেডি হয়ে গেছে সব। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, অতএব আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন আর শিখতে পারবেন। আমি এখানে একটা কড়াই বসে নিয়েছি। এবার কিন্তু ঘিয়ের খেলা, প্রতিটা জিনিসে এবার ঘি ব্যবহার করতে হবে। ঘি দিলেই কিন্তু টেস্টি হবে। আমি ঘি নিয়ে নিয়েছি 2 চামচের মতো। তারপর ঘিটা একটু গরম হওয়াতে আমি এর মধ্যে এলাচ দিয়ে দিয়েছি যাতে সেন্টটা ভালো আসে। আর সুজি নিয়ে নিয়েছি আমি 1 বাটি। এই সুজিটাকে আমি ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে। লাল যতক্ষণ না গন্ধটা না বেরোয় ততক্ষণ কিন্তু সুজিটা ভাজতে হবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর আবার ঘি দিয়েছি 1 চামচ। এরপর যে নারকেলটা গ্রেট করে রেখেছিলাম সেই নারকেলটা একটু লাল লাল করে ভেজে নেবো। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর কিশমিশ, কাজুর গুঁড়ো, আমন্ডের গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো করে নারকেলটাকে আরেকটু ভেজে নেব। দেখুন সব কিছু দিয়ে নিচ্ছি। এগুলো সব দেওয়া হওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো 1 বাটির মতো চিনি। চিনিটা কিন্তু মিহি করেও আপনারা দিতে পারেন, কিন্তু আমি মিহি করে দেইনি। কেন, যখন গুজিয়াটা খাওয়া হবে তখন একটু গোটা গোটা ভাব থাকবে, খেতে ভালো লাগবে। দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়েছি ভাজা সুজিটা। সব কিছু এবার আবারও ভালো করে একটু ভেজে নেব। দেখুন আমার সব ভাজা রেডি হয়ে গেছে। এইভাবে করে আপনারা ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে, স্বাদও ভালো লাগবে। অন্যদিকে আমার 20 মিনিট হয়ে গেছে, আর ওদিকে ময়মটা করাও রেডি হয়ে গেছে। এরপরে চলুন কীভাবে গুজিয়া বানাবো সেটা আপনারা দেখে নেবেন। গুজিয়া বানানোর জন্যে 2 সাইজের কাপ নিয়েছি প্লাস্টিকের। আপনারা হাতে করেও বানাতে পারেন, কিন্তু ওটাই করলে কি তাড়াতাড়ি হয়ে যায় বলে ওটা নেওয়া হয়েছে। আর 1 সাইজের হবে। দেখুন নিয়েছি এটা ছোট সাইজ। প্রথমে গোল গোল করে একটু পাতলা পাতলা করে বেলতে হবে। বেলার পর এরপর দেওয়ার পরে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে করে বানাবেন। বেশি হয়ে গেছে আমার এটা দেওয়া ময়ামটা, একটু কমিয়ে নিচ্ছি। বেশি দিলে কি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য একটু কম দিলেই ভালো হয়, তাহলে ফাটার সম্ভাবনা থাকে। এটা আপনারা চাকু দিয়েও কাটতে পারেন বা হাত দিয়েও ছিঁড়তে পারেন, আপনারা যেটা আপনাদের কাছে সুবিধা হয় সেইভাবেই করবেন। কিন্তু বেশি কাটবেন না, তাহলে কিন্তু ভিতর থেকে টান পড়বে এবং ময়ামটা মানে গুজিয়াটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে গুজিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটাও কিন্তু জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন। সামনে কিন্তু হোলি আসছে, এটাকে বেশি বেশি করে আপনারা বানিয়ে কিন্তু স্টোর করেও রাখতে পারেন। এটা অনেক দিন থাকে, যত কড়া করে ভাজবেন তত কিন্তু নিমকির মতো স্টোর করা যায়। কেননা এটা আমি কিন্তু মানে শুকনো জিনিস দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে বানিয়েছি, তো তার জন্য এটা কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যাবে। এটা একটু নরম নরম ভাব থাকলে কি এটা বেশি দিন রাখা যায় না। দেখুন আমার সব বানানো রেডি হয়ে গেছে। আমি বড় সাইজেরও কটা বানিয়েছি। এবার চলুন আমি এগুলোকে ভেজে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে একটু বেশি করে মানে জাল দিয়ে নেবো, তেলটাকে ফুটিয়ে নেবো। তারপরে কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে, কারণ বেশি আঁচ দিলে কিন্তু জিনিসটা মানে গুজিয়াটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, বেশি মুচমুচে হবে না। সেই জন্য আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, আস্তে আস্তে করে ভাজতে হবে, তবে কিন্তু গুজিয়াটা মুচমুচে হবে। দেখুন 1 পিঠ লাল হয়ে গেছে, এবার আরেক পিঠ দিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে করে ভেজে নেব। ভেজে ভেজে আমি সবগুলো দেখুন ভেজে নিচ্ছি। দেখুন লাল হয়ে গেছে। এরপর আমার নামানোর পালা। দেখুন এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে কিন্তু অবশ্যই করে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট তো করবেনই। আর আমার চ্যানেলটা যদি কেউ নতুন দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুগ্রহ করে বলছি
আপনারা বেশি বেশি করে কিন্তু এই রেসিপিটা শেয়ার করবেন। সামনে হোলি আসছে। দেখুন আমার সব ভাজা রেডি হয়ে গেছে। এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটা ফলো করে দেবেন, একদম সাবস্ক্রাইব করে